السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله। চট্টগ্রাম আগ্রাবাদ ডবল মোরিং সিডি আবাসিক এলাকায় অবস্থিত রওদাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম দস্তারবন্দি ও বার্ষিক মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই এলাকার হাজারো মুসলমান থেকে বাছাই করে আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহান মালিকের দরবারে জবান খুলে উচ্চকণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজ নিয়ে বলেন দেখি, আমাকে আপনাকে মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন কে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম? যে আল্লাহ আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, একটু জবান খুলে বলেন দেখি সেজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, খুশি কারা কারা তারা একটু হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর। আরো জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কষ্ট করে আসা এবং বসাকে কবুল করে নিন, বড় করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমাদের জন্য সুসংবাদের বিষয় হলো আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান হিসেবে আসবেন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া। বাংলাদেশে যে কয়েকজন আলেমের বয়ান শুনলে মানুষের চোখ দিয়ে অটোমেটিকভাবে অশ্রু গড়িয়ে পড়ে, যে কয়েকজন আলেমের বয়ান শুনলে মানুষের অন্তরটা মোমের মতো নরম হয়ে যায়, তার মধ্যে একজন ব্যক্তিত্ব হলেন শাইখ মুশতাকুন নবী কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া। ঠিক কিনা বড় করে বলেন না? হযরতের বয়ান শুনে, আলোচনা শুনে, ইসলাহি আলোচনা শুনে কত যুবক পথভ্রষ্টতার হাত থেকে মুক্তি পেয়েছে, কত আল্লাহর বান্দা সঠিক রাস্তার সন্ধান পেয়েছে, তার কোনো হিসাব নেই। এত বড় একজন মেহমান আমাদের মাঝে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। এজন্য আমি এলাকাবাসীর প্রতি আকুল আবেদন রাখবো, আমরা দয়া করে আজকের এই অল্প সময় অন্যান্য কাজ থেকে অবসর করে মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসে বসি। আল্লাহ তাআলা যেন উলামায়ে কেরামের জবান থেকে দামি দামি এই নসিহতগুলো শুনে আমাদের জীবনকে পরিবর্তন করে আমরা যেন সঠিক পথের প্রতীক হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল দান করেছেন। ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ভালোবাসা, এটা হলো আমাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার অন্যতম পূর্ব শর্ত হলো রাসূলের ভালোবাসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও চট্টগ্রামের মুসলমান, আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মুসলমান, মান আহাব্বা সুন্নতি, দুনিয়ার যেই বান্দা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতের সফর সঙ্গী বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসবে না। তোমাকে তোমার ছেলে মেয়ের চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সমস্ত ধন সম্পদের চাইতে, দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে।
তাহলেই তোমার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না? ও চট্টগ্রামের মুসলমান, তাহলে আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হুব্বুর রাসূল, আল্লাহর নবীকে ভালোবাসা। আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে তার দৃষ্টান্ত দেখিয়েছেন। আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসবেন? ও আগ্রাবাদের মুসলমান, দুনিয়ার জমিনে যত আশিক রাসূল রয়েছে, সমস্ত আশিক রাসূলদের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে হযরত আবু বকরের নবীর প্রেম যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত মানুষদের চাইতে হযরত আবু বকরের নবীর প্রেমের পাল্লা হাজার কোটি গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर ही तेरे नाम से इस्लाम रहेगा। प्रिय भाइरा, हजरत আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন, এটা নিয়ে একটা বিশাল বই রচনা করা যাবে যে কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি। হযরত আবু বকরের জীবনের প্রতিটা কদমে কদমে নবীর প্রতি ভালোবাসা ছিল। আল্লাহর নবী 13 বছর পর্যন্ত মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার সময় মক্কার জালেমরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আল্লাহর নবীকে প্রতি কদমে কদমে কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী ছিলেন সবরের মূর্ত প্রতীক। এত জুলুম করার পরেও, এত অত্যাচার করার পরেও আল্লাহর পয়গম্বর মক্কার জালেমদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। 1 বছর 2 বছর নয়, লাগাতার 13টা বছর পর্যন্ত সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। মক্কার জমিনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলা হলো। মক্কার জমিনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করে শহীদ করে ফেলা হলো। ও আগ্রাবাদের মুসলমান, অসংখ্য সাহাবীদেরকে, হযরত আম্মারের মতো সাহাবীকে শহীদ করা হলো। অসংখ্য সাহাবীদের কুরবানির পর আল্লাহ তাআলা পয়গম্বরকে পারমিশন দিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, মক্কার জমিনের দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব হবে না পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন মক্কার জমিন থেকে মদিনার জমিনের দিকে হিজরত করে চলে যায়। আল্লাহর পয়গম্বর পারমিশন পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ অর্ডার দিয়েছেন হিজরত করে চলে যাও, মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যাও। সাহাবায়ে কেরাম পারমিশন পাওয়ার পর একজন করে করে মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও পারমিশন দিয়ে দেন, আমিও মদিনার দিকে হিজরত করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো আবু বকর, একটু সবর করো, অপেক্ষা করো, হয়তো আল্লাহ তাআলা তুমি আবু বকরকে আমার হিজরতের সফর সঙ্গী বানাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর 1 দিন 2 দিন নয়, কয়েক মাস পর গভীর রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন হিজরত করার জন্য, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর গভীর রাতে হিজরত করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহর নবী হওয়ার পরেও মক্কার কাফেররা যত দুশমনী করুক না কেন, মক্কার কাফেররা বিশ্বাস করত মক্কার জমিনে শুধু একজন আমানতদার আছেন,
ওই মানুষটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে কত বেয়াদবি করেছে মক্কার কাফেররা, তারপরেও তারা তাদের আমানতের জিনিসগুলা নবীজির কাছে জমা রাখতেন। আল্লাহর পয়গম্বর আমানতদারি রক্ষা করার জন্য যত সম্পদ ছিল সবগুলা সম্পদ নিজের জামাতা হযরত আলীর কাছে হস্তান্তর করলেন আর বললেন, ও আলী, আমি তো আজকের রাতে হিজরত করে চলে যাব, আমি চলে যাওয়ার পর তুমি এই সম্পদগুলা অমুক অমুকের কাছে ফেরত দিয়ে দিবা। আল্লাহর পয়গম্বর যখন ঘর থেকে বের হতে চাইলেন, আল্লাহর নবীজি দেখলেন আল্লাহর নবীর উঠানের মধ্যে মক্কার বীর বাহাদুররা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। ওই দিন মক্কার কাফেররা পরামর্শ করেছে, ষড়যন্ত্র করেছে, আজকের রাত হবে মুহাম্মদের জন্য জীবনের শেষ রাত। আজকে আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যে কোনো উপায়ে হত্যা করে ফেলবো, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ছাড়বো। এই ঘোষণা দেওয়ার পর মক্কার বীর বাহাদুররা সকলে আল্লাহর নবীর উঠানের মধ্যে চলে আসছে। আল্লাহর পয়গম্বর জিবরিলের কাছে প্রশ্ন করলেন, আরে ভাই জিবরিল, এখন আমি হিজরত করব কেমনে? আমার উঠানের মধ্যে দুশমনেরা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। জিবরিল ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ লা তাহজান, টেনশন করবেন না, আপনার সাথে দুনিয়ার কেউ না থাকলে কি হবে, আপনার সাথে একজনের সাহায্য আছে। চিল্লায়া বলেন, তিনি হলেন কে? ইয়া রাসূলুল্লাহ সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেন। সূরা ইয়াসিনের আয়াত তিলাওয়াত করার পর হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, ওই বালুর মধ্যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করার পর একটা ফু দিয়ে দেন। ফু দেওয়ার পরে বালুগুলো কাফেরদের মুখের দিকে নিক্ষেপ করে দেন। ও আগ্রাবাদের মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমি যদি এক মুষ্টি বালু হাতে নেওয়ার পর আপনাদের দিকে নিক্ষেপ করি, ৬-৭ জনের চোখের মধ্যে পড়বে, সবার চোখে কিন্তু পড়বে না। কিন্তু আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নেওয়ার পরে কোরআনের আয়াত তিলাওয়াত করে ফু দেওয়ার পর ওই এক মুষ্টি বালু যখন কাফেরদের চেহারার দিকে নিক্ষেপ করে দিল, আল্লাহ বলেন, পয়গম্বর, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর পয়গম্বর বালুগুলা নিক্ষেপ করার পর যত কাফের উঠানের মধ্যে দাঁড়িয়ে ছিল, ওই বালুগুলা সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহর পয়গম্বর। এরপরে কাফেরদের মাঝখান দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পর রাত গভীর হয়ে গেছে, 1টা-2টা হয়ে গেছে, গভীর রাত। পুরা মক্কার মানুষ সবাই ঘুমের মধ্যে ব্যস্ত। আল্লাহর নবী আবু বকরের বাড়ির সামনে যাওয়ার পর বাড়ির মধ্যে আস্তে করে একটা নক করলেন। বড় আওয়াজ দিয়ে ডাকতে পারেন না, মক্কার কাফেররা তাকায় আছে মুহাম্মদের গলার আওয়াজ পাওয়া যায় কিনা। বড় আওয়াজ করে ডাকতেও পারেন না। আল্লাহর নবী দরজার মধ্যে আস্তে করে নক করলেন। ও আগ্রাবাদের মুসলমান, প্রথমবার দরজার মধ্যে আস্তে করে নক করার পর, দিনের বেলাও না, গভীর রাত, একবার দরজার মধ্যে নক করার পর ভিতর থেকে একটা আওয়াজ আসলো। আল্লাহর পয়গম্বর ছোট করে বলেছিলেন, ও আবু বকর। আল্লাহর নবী ছোট্ট আওয়াজ দিয়ে ডাক দেওয়ার পরে 1 সেকেন্ড বিলম্ব হয় নাই, সাথে সাথে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি আপনার ডাকে হাজির। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর দরজা খুলে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর, বড় আওয়াজ দিয়েও তোমাকে ডাক দিই নাই, দরজার মধ্যে বড় আওয়াজ দিয়েও নক করি নাই, আগেও বলি নাই যে আজকের রাতে হিজরত করব, এখন দিনের বেলাও না, রাতের প্রথম অংশও না, সারা মক্কার মানুষ ঘুমের মধ্যে বিভোর আছে, ঘুমের মধ্যে ব্যস্ত আছে, তোমাকে আস্তে করে দরজার মধ্যে নক করার পরেও কোনো ধরনের বিলম্ব করা ছাড়াই কেমনে তুমি দরজা খুলে দিলাম? ও চট্টগ্রামের মুসলমান ভাইরা, আশিক রাসূল কারে বলে জানেন? সত্যিকার নবীর প্রেমিক কাকে বলে জানেন? এই প্রশ্ন করার পর আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আশিক হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গত কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি আবু বকরকে হিজরতের সফর সঙ্গী বানাবেন। ও আল্লাহর পয়গম্বর, যেই দিন আপনি এই কথা বলেছিলেন, আল্লাহর কসম ওই দিনের পর থেকে আজ কয়েক মাস হয়ে গেছে, আমি আবু বকর সারা রাত এক সেকেন্ডের জন্য বিছানার মধ্যে ঘুমাই নাই। আমি কয়েক মাস ধরে সারা রাত দরজার পাশে দাঁড়ায়া থাকতাম, দরজার পাশে আমি দাঁড়ায়া থাকতাম, বিছানার মধ্যে ঘুমাই নাই। আল্লাহর নবী বললেন, কেন ঘুমাও নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, রাতের বেলা যদি আপনি আমাকে এসে ডাক দেন, আমাকে ডাক দেওয়ার পর আমি ঘুমের মধ্যে থাকলে আপনার ডাকে সাড়া দিতে আমার 2 মিনিট 3 মিনিট সময় লেগে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বরকে দাঁড়ায়া থাকতে হবে। আমার আসতে দেরি হওয়ার কারণে আপনি যে 3 মিনিট কষ্ট পাবেন, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এজন্য কয়েক মাস ধরে দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ বলেন না? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ লা ইলাহা। সিরিয়াবাসিক এলাকায় জিকির কি বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? রাস্তায় পুলিশ, বিজিবি, র্যাব দাঁড়ায় আছে যে আমাদের জিকিরের আওয়াজ বড় হলে আমাদের গ্রেফতার করবে। একটু জবান খুলে বলেন না, ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? আরো বড় আওয়াজ দিয়ে বলেন, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ও আগ্রাবাদের মুসলমান, যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমানের আওয়াজ বড় ছিল, জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক না? বড় করে বলেন না। আজকে মুসলমানদের জিকিরের আওয়াজ, আমাদের যুবকদের নারে তাকবীরের স্লোগান দুর্বল হওয়ার কারণে দুনিয়ার বেঈমান মুশরিক মুরতাদরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়। ঠিক না? বড় করে বলেন। এই জন্য মুসলমানের জিকিরের আওয়াজ এত বড় করতে হবে যেন মুসলমানের জিকিরের আওয়াজ শুনে দুনিয়ার সমস্ত বেঈমান মুশরিক মুরতাদ নাস্তিকদের অন্তরটা যেন বয়ে তরতর করে কাঁপতে আরম্ভ করে। ঠিক না? বড় করে বলেন। এই জন্য একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকরের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করার জন্য বের হয়ে পড়লেন। ও আগ্রাবাদের মুসলমান, আল্লাহর পয়গম্বর মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে সফর করার সময়, ভ্রমণ করার সময় আল্লাহর পয়গম্বর দেখলেন হযরত আবু বকর এক সময় আল্লাহর নবীর সামনে চলে যান,
আবার উট নিয়ে কখনো আল্লাহর নবীর পিছনে চলে আসেন, আবার কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীর ডান সাইডে চলে যান, আবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের বাম সাইডে চলে যান, কখনো সামনে দিয়ে, কখনো পিছন দিয়ে, কখনো বামে, কখনো ডানে, এমন ভাবে যখন আল্লাহর পয়গম্বরের সামনে পিছনে যখন আবু বকর যাইতে লাগলেন, আল্লাহর নবী অবাক হয়ে প্রশ্ন করলেন, ও আবু বকর, তোমার এমন কি হয়ে গেছে? তুমি কখনো আমার সামনে যাও, কখনো আমার পিছনে আসো, কখনো ডানে, কখনো বামে, এমন ভাবে বিক্ষিপ্ত ভাবে চলাফেরা করার কারণ কি? ও আগ্রাবাদের মুসলমান, আল্লাহর পয়গম্বরের প্রশ্ন করার পর নবীজির আশিক হযরত আবু বকর জবাব দিয়ে বললেন, ও পয়গম্বর, আমরা যখন মক্কার জমিন থেকে বের হয়েছি, মক্কার কাফেররা ঘোষণা দিয়েছে, মক্কার কাফেররা অ্যানাউন্সমেন্ট করেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং আবু কুহাফার ছেলে আবু বকর, এই দুইজনকে যারা জীবিত অথবা মৃত যারা গ্রেফতার করতে পারবা, তাদেরকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। এই দুইজনকে গ্রেফতার করার 100টা উট পুরস্কার দেওয়া হবে। বর্তমান জামানায় 100টা উট মানে হলো, একটা উটের দাম 2 লাখ টাকা হলে 100 উটের দাম হবে 2 কোটি টাকা। তাহলে ঘোষণা দেওয়া হলো 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা শোনার পরে মক্কার মধ্যে যারা বীর বাহাদুররা ছিল, তারা সবাই রাস্তার মধ্যে বের হয়ে গেছে। যদি মুহাম্মদ এবং আবু বকরকে যদি গ্রেফতার করা যায়, সারা জীবন আর কোনো টেনশন করা লাগবে না, পায়ের উপর পা দিয়ে জীবনটা শেষ করে দেওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি আপনার সামনে যাওয়ার পর মনে হয় দুশমন আপনাকে পিছন দিক দিয়ে হামলা করবে, তখন আমি আবু বকর আপনার পিছনে চলে আসি। আবার পিছনে আসার পরে মনে হয় দুশমন আপনাকে ডান দিক দিয়ে হামলা করবে, তখন আমি আপনার ডান সাইডে চলে আসি। ডান সাইডে আসার পরে মনে হয় দুশমন আপনাকে বাম দিক দিয়ে হামলা করতে পারে, তখন আমি আপনার বাম সাইডে চলে যাই। আবার মনে হয় সামনে দিয়ে হামলা করবে, তখন আমি আপনার সামনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের তামান্না হলো এটা, দুশমন আপনাকে যত দিক দিয়ে হামলা করবে, সবগুলা হামলা আমি আবু বকরের গায়ের মধ্যে পড়বে, সবগুলা হামলা আমি আমার শরীর দিয়ে প্রতিহত করে দেব। আমি আবু বকর 100বার শহীদ হতে পারবো, তারপরেও দুশমনের কোন তীর আমি আপনার পয়গম্বরের গায়ের মধ্যে আমি লাগতে দেব না। বলেন না আল্লাহু আকবার। এর আগ্রাবাদের মুসলমান আশিক রাসূল হওয়া এত সহজ না, আল্লাহর নবীর প্রেমিক হওয়া এত সহজ না। শুধু মুখ দিয়ে দাবি করলে হবে না আমি নবীকে ভালোবাসি, এটা শুধু মুখ দিয়ে দাবি করলে হবে না, আমার কর্মকাণ্ড দ্বারা, আমার কাজের দ্বারা প্রমাণ করতে হবে। আল্লাহর নবীর জন্য আমার যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমার জান মাল সবগুলো দেওয়ার প্রয়োজন যদি হয়, শুধু নবীর ইজ্জত না, নবীর সাহাবায়ে কেরামের ইজ্জত, আল্লাহর নবীর বিবিদের ইজ্জত, নবীর সাথে যারা সম্পর্কিত আছেন, নবীর বিবি বলেন, নবীর মেয়ে বলেন, নবীর সাহাবায়ে কেরাম বলেন, তাদের সম্মান রক্ষার জন্য যারা দুনিয়ার জমিনে নিজের জীবনটাই কুরবান করে দিতে পারে, আল্লাহর কসম তারাই হলো 1 নাম্বার খাঁটি আশিকে রাসূল। ঠিক না করে বলেন না? এই জন্য আমাদের মুসলমান, এটাই হলো একজন আশিক রাসূলের পরিচয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে আল্লাহর পয়গম্বর এবং হযরত আবু বকর মদিনার দিকে হিজরত করা আরম্ভ করলেন। ও আগ্রাবাদের মুসলমান, মদিনার জমিনে যখন পৌঁছে গেলেন, মদিনার শত শত মানুষেরা আল্লাহর নবী এবং হযরত আবু বকরকে ইস্তেকবাল করার জন্য, তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। অনেকেই হযরত আবু বকরকে আগে থেকেই চিনতেন, কারণ হযরত আবু বকর ছিলেন একজন ব্যবসায়ী। আল্লাহর পয়গম্বর যদিও ব্যবসা করেছেন, কিন্তু আল্লাহর নবী ব্যবসা করার জন্য মদিনা শরীফ আগে যান নাই। আল্লাহর নবী ব্যবসা করার জন্য গিয়েছিলেন মুলকে শাম, সিরিয়াতে। মদিনার অনেক মানুষেরা হযরত আবু বকরকে চিনতেন, আল্লাহর পয়গম্বরকে চিনতেন না। মদিনার মানুষেরা প্রশ্ন করলেন, ও আবু বকর, তোমার সাথে যেই মানুষটা আছে ইনি কে? ইনার পরিচয় আমাদেরকে দাও। এখন হযরত আবু বকর বিপদের মধ্যে পড়ে গেলেন। হযরত আবু বকর যদি বলেন ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার যেই সমস্ত কাফেররা তাদেরকে গ্রেফতার করার জন্য দাঁড়িয়ে আছেন,
তারা পরিচয় জেনে যাবে, গ্রেফতার করে ফেলতে পারে। সত্য বললে বিপদ, আবার যদি বলেন আমি ইনাকে চিনি না, মিথ্যা হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমি আপনি মিথ্যা কথা বলতে পারি। হযরত আবু বকরের মতো যিনি সত্যবাদীদের সরদার, যাকে উপাধি দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক, উনি তো আমার মতো আপনার মতো মিথ্যা বলতে পারেন না। হযরত আবু বকর সত্য বললেও বিপদ, মিথ্যা বললেও বিপদ। ও আগ্রাবাদের মুসলমান, চিন্তা করে দেখেন, আমার আপনার জন্য জমা যুগের মধ্যে আমার আপনার জন্য মিথ্যা বলা কত সহজ হয়ে গেছে। আমি আপনি কথায় কথায় মিথ্যা কথা বলি, অথচ আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আকবারুল কাবাইর, আসমানের নিচে জমিনের উপর সবচাইতে বড় বড় 4টা কবিরা গুনাহ আছে। ও আগ্রাবাদের মুসলমান মুখস্থ করে নেন, সবচাইতে বড় বড় কবিরা গুনাহ হলো 4টা। জবান খুলে বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন আকবারুল কাবাইর, কবিরা গুনাহ যত হতে পারে তার মধ্যে জঘন্য সিরিয়াস 4টি কবিরা গুনাহ। 1 নাম্বার হলো আশশিরকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক গুনাহ করা। একটু আওয়াজ দিয়ে বলেন, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? ও মুসলমান, বড় করে বলেন না, আমার আপনার সিজদার মালিক হলেন কে? এই দুনিয়ার জমিনে কোন নবীকে রাসূলকেও সিজদা করা যাবে না, ওয়ালিকেও সিজদা করা যাবে না, মাজারেও সিজদা করা যাবে না, বাবাকেও সিজদা করা যাবে না। আমার আপনার সিজদার মালিক হলেন শুধু একজন, তিনি হলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন, একটা গুনাহ কখনোই মাফ হবে না, ওই গুনার নাম হলো শিরিক গুনাহ। আল্লাহর নবী বললেন, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে মারাত্মক জঘন্য 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কবিরা গুনাহ হলো আশশিরকু বিল্লাহ ওয়া কাতলুন নাফসি। 2 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর জমিনে কোনো নিরপরাধ, কোনো ইনোসেন্ট নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, নিজের মা বাবার সাথে নাফরমানি করা। 4 নাম্বার কবিরা গুনাহ হলো ওয়া শাহাদাতুজ জুর আও ক্বালা কাউলুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টা হলো বড় জঘন্য কবিরা গুনাহ। হযরত আবু বকরকে যখন প্রশ্ন করা হলো, ও আবু বকর, তোমার সাথে ইনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিপদের মধ্যে পড়ে গেলেন। সত্য বললেও বিপদ, মিথ্যা বললেও বিপদ। ও দুনিয়ার মুসলমান, এমন সময় হযরত আবু বকর এমন একটা জবাব দিলেন। হযরত আবু বকর বললেন, ও মদিনার মানুষ, ইনি কে চিনো? হাদি ইয়াহদিনি। হযরত আবু বকর বললেন, ইনি হলেন আমার পথ প্রদর্শক, যিনি আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। হযরত আবু বকর এটা বলার পরে মদিনার মানুষেরা মনে করেছে আবু বকর হয়তো মদিনার রাস্তা চিনত না। হযরত আবু বকরকে মদিনার রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য মানুষটা নিয়ে আসছেন। মদিনার মানুষেরা এটা মনে করেছে, আর হযরত আবু বকর মনে মনে নিয়ত করেছেন, হাদি ইয়াহদিনি, ইনি হলেন আমার পথ প্রদর্শক। আমি আবু বকর জান্নাতের রাস্তা চিনতাম না, আমি আবু বকর জাহান্নামের রাস্তা চিনতাম না। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা আমার কাছে পরিচয় ছিল না। এই মানুষটা দুনিয়ার জমিনে আসার পর জাহান্নামের রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা আমাকে দেখিয়ে দিয়েছেন, এবং কোন রাস্তার উপর আমল করলে আমি জান্নাত পর্যন্ত যাব, সেই রাস্তা আমাকে এই মানুষটা দেখিয়ে দিয়েছেন। ইনি হলেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক, ইনি হলেন আল্লাহর আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। এমন সময় বিপদের মুখে দাঁড়ায় এমন একটা কথা বলেছেন, যেই কথা বলার দ্বারা মিথ্যাও হয় না, বিপদ থেকেও বেঁচে গেছেন। ওরে দুনিয়ার মুসলমান, বোঝা গেল ইমানদারের পরিচয় হলো এটা। ইমানদার যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, ইমানদারের উপর যত বড় বিপদ আসুক না কেন, ইমানদার কখনো আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে পারে না। ঠিক না? বড় করে বলেন। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সফর করে যখন মদিনার জমিনে পৌঁছে গেলেন, মদিনার জমিনে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দ্বীনের কাজ শুরু করলেন। প্রিয় ভাইয়েরা, বলতে চেয়েছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে পৃথিবীতে এত নজির দেখিয়েছেন যে নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এর
চেয়ে বেশি কুরবানি দেওয়া আল্লাহর জমিন আর সম্ভব না, বলেন না সুবহানাল্লাহ। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি আপনার সাথে একটা এক্সচেঞ্জ করতে চাই, বদলা বদলি করতে চাই। হযরত আবু বকর বললেন, কি করতে চান বলেন? হযরত ওমর বললেন, ও ভাই আবু বকর, আমি ওমর আমার সারা জীবনের নেক আমলগুলো আপনারে দিয়ে ফেলতে চাই। আমি ওমর আমার জীবনের সবগুলো নেক আমল আপনারে দিয়ে ফেলবো, বিনিময়ে আপনি আমাকে আপনার জীবনের শুধু একটা রাতের সওয়াব আমাকে দান করে দিয়েন। আপনি যদি আপনার জীবনের একটা রাতের সওয়াব আপনি আমার দিয়ে ফেলেন, আপনি আবু বকর শুধু একটা রাত 12 ঘন্টার সওয়াব যদি আপনি আমারে দিয়ে ফেলেন, আমি ওমর আমার সারা জীবনের সওয়াবগুলো আপনারে দিয়ে ফেলতে রাজি। আবু বকর বললেন, কোন রাতের আমল? হযরত ওমর বললেন, ও ভাই আবু বকর, ওই রাত হিজরতের রাত, যেই রাত আপনি আর আপনার পয়গম্বর, আপনি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে সৌরের মধ্যে কাটিয়েছিলেন। হিজরতের রাতে আল্লাহর পয়গম্বর এবং হযরত আবু বকর যে একটা গুহার মধ্যে অবস্থান করেছিলেন, ওই গুহার মধ্যে অবস্থান করার সময় আপনারা জানেন ওই গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র ছিল, যেই ছিদ্র দিয়ে সাপ বের হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, পয়গম্বর আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি সবগুলা ছিদ্রের মুখগুলো বন্ধ করে দিতে চাই। হযরত আবু বকর ওই গুহার মধ্যে প্রবেশ করার পর সবগুলা ছিদ্রের মুখ বন্ধ করার পর একটা ছিদ্রের মুখ বন্ধ করতে পারেন নাই। হযরত আবু বকর ওই গুহার পাশে বসে গেলেন আর পয়গম্বরকে ডাকলেন। আল্লাহর পয়গম্বর গুহার মধ্যে প্রবেশ করার পরে এমন ভাবে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, হযরত আবু বকরের রানের উপর মাথা রেখে আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে পড়লেন। আর হযরত আবু বকর নিজের পাটা ওই গুহার ওই ছিদ্রের মুখের মধ্যে দিলেন, যেটা বন্ধ করতে পারেন নাই। ও আগ্রাবাদের মুসলমান, ওই ছিদ্রের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। অনেকবার চেষ্টা করেছে বের হওয়ার জন্য, কিন্তু সাইয়েদনা আবু বকরের পায়ের কারণে বের হতে পারে নাই। শেষ পর্যন্ত অজগর সাপ আর সহ্য করতে না পেরে হযরত আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে ফেলল। দংশন করার পরে হযরত আবু বকর অনেক করে নিজের কন্ট্রোল করলেন, কিন্তু আর কন্ট্রোল করতে পারেন না। ব্যথার কারণে, বিষের কারণে অনিচ্ছা সত্ত্বেও নিজের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। রানের মধ্যে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের উপর কয়েক ফোঁটা চোখের পানি পড়ল। আল্লাহর নবীর চেহারার উপর কয়েক ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহর নবীর ঘুম মুবারক ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুম ভাঙার পর আবু বকর কান্না করতেছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর তোমার কি হয়েছে, কেন কান্না করো, তোমার চোখ দিয়ে পানি কেন বের হয়? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ছিদ্রের মুখের মধ্যে পা দিয়ে বসে আছি, ওই ছিদ্রের মধ্যে সম্ভবত হয়তো বিষাক্ত সাপ আছে। ওই সাপ কামড় দেওয়ার কারণে আমি আর আমার চোখ দিয়ে পানি বের হয়। আবু বকর এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও আবু বকর, সাপ তোমাকে কামড় দিয়েছে, এই কথা আমারে বলো নাই কেন? এই কথা বলার পর আল্লাহর নবীর আশিক হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হাজারো আবু বকরের জীবন কুরবান হয়ে যাক, আল্লাহর কসম আমার মতো হাজারো আবু বকরের জীবনের চাইতে আপনি পয়গম্বরের সামান্য গুমের দামও 1000 কোটি গুণে দামি। সুবহানাল্লাহ বলেন না মুসলমান। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর তোমার পাটা সামনে আনো। হযরত আবু বকর যেই পায়ের মধ্যে বিষাক্ত অজগর সাপ কামড় দিয়েছে, ওই পাটা সামনে আনার পরে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নিজের অল্প লালা বের করলেন, তুতু হাতের মধ্যে নিলেন। নিজের তুতু হাতের মধ্যে নেওয়ার পর ওই যে জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে একটা এমন ভাবে মালিশ করে দিলেন। হযরত আবু বকর বললেন, আল্লাহর পয়গম্বরের বরকতি হাতে মালিশ করে দেওয়ার পর আমার ওই পায়ের মধ্যে সারা জীবন আর বিন্দু পরিমাণ কষ্ট আমি অনুভব করি না। সুবহানাল্লাহ বলেন না। এ দুনিয়ার মুসলমান, তাহলে বুঝতে পারা গেল এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপর, দুনিয়ার জমিনে আল্লাহর নবীর সবচেয়ে বড় আশিক ছিলেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন।
তদ্রূপ যদি আমি আপনিও যদি আমাদের ঈমানটা আল্লাহর দরবারে কবুল করাইতে চাই, আমাদের ঈমানটা যদি আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য বানাইতে চাই, আমাদেরকেও হযরত আবু বকরের মতো নবীকে ভালোবাসতে হবে। তাহলে আমাদের ঈমানটা কবুল হবে কার দরবারে? জামালে হুসন ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारी रोए रोशन पर फिदा सारी जहानी है। ला इलाहा जोरे ला इलाहा। আগ্রাবাদের মুসলমানদের আওয়াজ ছোট হয়ে গেছে, একটু বড় আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য জবান খুলে বলি লা ইলাহা। না আমেরিকা না লন্ডন সে হো উলফত হমে মস্তে মদিনা কর খুদায়া না জার্মান সে न जापा से हो उल्फत हमें उश्शाक़ काबा कर खुदाया। ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রিয় হাজিরিন, আমাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, ভালোবাসার নজির স্থাপন করেছেন, সেভাবে যদি আমি আপনিও রাসূলকে ভালোবাসতে পারি, আমাদের ঈমানটাও সাহাবীদের মতো আমাদের ঈমানটাকেও কবুল করে নেবেন কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহর নবীর একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় সাহাবী। উনি একবার এক কাফের দেশে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। নিজের কয়েকজন সঙ্গী নিয়ে কাফের দেশে গেলেন, বাদশার দরবারে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। যাওয়ার পরে বাদশার দরবারে ওনাদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হলো, খাবারের ব্যবস্থা করা হলো। খাবার খেতে বসার পর ওনারা যখন খাবার খেতে বসলেন, দস্তরখানের উপর খাবার খেতে বসার পরে অল্প কিছু খাবার দস্তরখানের উপর পড়ে গেল। তো নবীজির সুন্নত হলো দস্তরখানে কোনো খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খাবার সুন্নত। হযরত হুযায়ফা যখন ওই খাবার উঠিয়ে খাবার জন্য হাত বাড়ালেন, বাদশার দরবারে যারা রাজকর্মচারী আছে তারা মনে করলো যে মুসলমানরা মনে হয় লোভী হবে, অল্প খাবার পড়ে গেছে সেটা উঠিয়ে খাবার কি দরকার। রাজ দরবারের কর্মচারী বলল, ও হুযায়ফা, আল্লাহর ওয়াস্তে আপনি খাবারটা উঠিয়ে খাবেন না। এই খাবার উঠিয়ে খাইলে আমাদের বাদশা প্রচন্ড নারাজ হবে। আমাদের বাদশার দরবারে খাবারের কোনো অভাব নাই, আপনি খাবারটা উঠিয়ে খাবেন। ও আগ্রাবাদের মুসলমান, খুব ভালো করে শুনবেন। রাজ দরবারের কর্মচারী এই কথা বলার পর কর্মচারী মনে করেছিল মুসলমানরা লোভী হবে, খাবারের অভাব মনে করে মনে হয় খাবারটা উঠানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছে। হযরত হুযায়ফা ডাক দিয়ে বললেন, ও রাজ দরবারের কর্মচারী, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, যদি এই খাবারটা উঠিয়ে খায় তোমার বাদশা নারাজ হতে পারে, আর আমি যদি এই খাবারটা যদি উঠিয়ে না খাই আমার অন্তরের বাদশা, আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নারাজ হয়ে যাবে। এর বাদশার কর্মচারী, তুমি কি মনে করেছো আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা? ও রাজ দরবারের কর্মচারী, কান খুলে শুনে রাখো, তুমি কি মনে করেছো তোমার এই বাদশা এই দুনিয়ার কুকুর ছাগলের জন্য, দুনিয়ার পাগলের জন্য, ছাগলের জন্য আমি আমার নবীর সুন্নাত কখনো ছাড়তে পারবো না? তোমার বাদশা নারাজ হয়ে গেলে নারাজ হয়ে যায়, কিন্তু আমার পয়গম্বরকে আমি নারাজ করতে পারবো না। তোমার বাদশা নারাজ হওয়ার ভয়ে আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। ও আগ্রাবাদের মুসলমান, এটাই হলো একজন মুসলমানের আখলাক। একজন মুসলমান দুনিয়ার সব নারাজ হওয়াটা সহ্য করতে পারে, কিন্তু আমাদের পয়গম্বর নারাজ হয়ে যাবেন,
আমাদের পয়গম্বরের চেহারাটা কালো হয়ে যাবে, এটা একজন মুসলমান কখনোই সহ্য করতে পারেন না। ঠিক না বড় করে বলেন না? এজন্য প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহর নবীর সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে যেন অন্ধকার কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন।